রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। দেখেন আজকে কী রান্না করি। আজকে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করব। এখানে নিয়ে নিয়েছি চিনিগুড়া চাল, মুরগির মাংস, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। এখন পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে নেব। এই যে আমার পেঁয়াজ, রসুন, আদা, আলু কাটা হয়ে গেছে। এখন মশলাগুলো বাটবো। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে করে বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এলাচ আর দারচিনি বেটে নেব। সব কিছু কাটা এবং বাটা হয়ে গেছে। এখন চালগুলো ধুয়ে নেব। চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন চালনে পানি জড়াইতে দিয়ে দিব। এখন রান্না বসাবো। গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এখন এই তেলে প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই তেলে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। এখন মাংসগুলো রান্না করে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, সুন্দর করে মেখে নিচ্ছি। এখন তেলের মধ্যে মাংসগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংস ভাজা তেলেই তরকারি রান্না করে নিব।
দিয়ে দিলাম প্রথমে তেজপাতা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুন করে সুন্দর করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে বাটা, বাটা মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া। দিয়ে দেবো অল্প পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা হালকা সেদ্ধর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। দিয়ে দেবো আলু, এবং পরিমাণ মতন লবণ। মাংস রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা, মাংস হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানির জন্য মাংস রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বিরিয়ানি রান্নার জন্য এখন পোলাওর চালগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন পোলাও চালগুলো দিয়ে দেবো।
পোলাও চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। এই যে এখানে মাংস রান্না করছি এবং পোলাওর চালগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আছে পেঁয়াজের বেরেস্তা। আমি আজকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করব, ওই কারণে চালের দ্বিগুণ পরিমাণ পানি আগে থেকে রাইস কুকারে গরম করে নিছি। এখন ওই পানিতে চালগুলো দিয়ে দিব। দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ লবণ। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, চালটা একটু সিদ্ধ। এই যে চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিই। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন উপরে বেরেস্তা দিয়ে দিব। রান্না হয়ে গেছে, এখন আপনাদের দাদা আর আমার জন্য বিরিয়ানি বেড়ে নিয়ে এলাম, দুজনে মিলে খাবো। কেমন হয়েছে? না, মজা হয়েছে অনেক। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।